একজন অভিনেত্রী যার সৌন্দর্য দেখে মানুষ তাকে ভারতের ভেনাস বলতো, কিন্তু সেই মানুষটাই জীবনের শেষ বছরগুলো কাটিয়েছিলেন একাকিত্ব, অসুস্থতা আর ভাঙা ভালোবাসার কষ্ট নিয়ে। আজকে আমরা জানবো মধুলতার জীবন কাহিনী এবং তার মৃত্যুর আসল ঘটনা সম্পর্কে। আমি তিশা আছি আপনাদের সাথে, দেখছেন মিস্টার ওয়াক। মধুলতার আসল নাম ছিল মমতাজ জাহান বেগম। তার জন্ম 1933 সালে 14 ফেব্রুয়ারি দিল্লিতে। তার পরিবার খুব ধনী ছিল না, বরং ছোটবেলায় তাদের আর্থিক অবস্থা ছিল বেশ খারাপ। আতাউল্লাহ খান চাকরি হারানোর পর পুরো পরিবার মুম্বাইয়ে চলে আসে। মধুবালা ছিলেন তাদের পরিবারের প্রধান উপার্জনকারী। খুব অল্প বয়সী তাকে সিনেমার কাজ শুরু করতে হয়। মাত্র 9 বছর বয়সে তিনি শিশু শিল্পী হিসেবে অভিনয় শুরু করেন। তখন তার নাম ছিল বেবি মমতাজ। ধীরে ধীরে তার অসাধারণ সৌন্দর্য অভিনয় প্রতিভা বলিউডের আলোড়ন তোলে। 1949 সালে মাহাল সিনেমা মুক্তির পর তিনি রাতারাতি সুপারস্টার হয়ে যান। তার হাসি, চোখের অভিব্যক্তি আর ক্যামেরার সামনে উপস্থিতি মানুষকে মুগ্ধ করত। পরে মুঘালয় আজম সিনেমার আনারকলির চরিত্র তাকে অমর করে তোলে। আজও সেই সিনেমাকে ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের অন্যতম সেরা সিনেমা ধরা হয়। কিন্তু ক্যামেরার পেছনের জীবন ছিল অনেক কঠিন। মধুবালার জীবনের সবচেয়ে আলোচিত অধ্যায় ছিল তার প্রেম। তিনি গভীরভাবে ভালোবাসতেন বিখ্যাত অভিনেতা দিলীপ কুমারকে। দুজনের সম্পর্ক বহু বছর চলেছিল এবং বলিউডে তাদের প্রেম ছিল অত্যন্ত জনপ্রিয়। অনেকেই মনে করতেন তারা বিয়ে করবেন, কিন্তু বাস্তবে সম্পর্ক ধীরে ধীরে ভেঙে যায়। এর পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে ইতিহাসবিদ ও জীবনীকাররা উল্লেখ করেন মধুবালার বাবা আতাউল্লাহ খানের কঠোর নিয়ন্ত্রণ। তিনি মেয়ের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে অত্যন্ত প্রভাবশালী ছিলেন। একটি আদালতের মামলার সময় পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। একটি সিনেমার শুটিং নিয়ে বিরোধে দিলীপ কুমার আদালতে সাক্ষ্য দেন যে মধুবালার পরিবারের বিরুদ্ধে যায়। এরপর থেকেই তাদের সম্পর্ক কার্যত শেষ হয়ে যায়। অনেক মানুষ এটাকে বিশ্বাসঘাতকতা বলেন, কিন্তু ইতিহাসের দৃষ্টিতে বিষয়টি এতটা সহজ নয়, কারণ দুজনেই একে অপরকে সত্যিই ভালোবাসতেন বলে কাছের মানুষদের বক্তব্য জানা যায়। তবে পারিবারিক চাপ, ক্যারিয়ার এবং পরিস্থিতি তাদের আলাদা করে দেয়। মধুবালার জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন কিশোর কুমার। পরে তিনি কিশোর কুমারকে বিয়ে করেন। অনেকে বলেন কিশোর কুমার তাকে খুব ভালোবাসতেন, আবার কেউ বলেন তিনি সবসময় যথেষ্ট সময় দেননি। সত্যটা হলো, বিয়ের সময় মধুবালা ইতোমধ্যে গুরুত্বপূর্ণ অসুস্থ ছিলেন। তবুও কিশোর কুমার তাকে বিয়ে করেন এবং চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করেন। তবে তাদের দাম্পত্য জীবন পুরোপুরি সুখের ছিল না। এবার আসি তার অসুস্থতা ও মৃত্যুর কথায়। খুব অল্প বয়স থেকে মধুবালার হৃদযন্ত্রের সমস্যা ছিল। তার জন্মগত হৃদরোগ ছিল, হার্টে একটি ছিদ্র ছিল। সেই সময় এই রোগের উন্নত চিকিৎসা সহজলভ্য ছিল না। ডাক্তাররা তাকে বিশ্রাম নিতে বলেছিলেন, কিন্তু পরিবার ও কাজের চাপের কারণে তিনি দীর্ঘদিন অভিনয় চালিয়ে যান। এতে তার শারীরিক অবস্থা আরো খারাপ হয়ে পড়ে। জীবনের শেষ কয়েক বছর তিনি প্রায় ঘরবন্দি হয়ে কাটান। অনেক সময় তিনি বিছানা থেকেও উঠতে পারতেন না। 1969 সালে 23 ফেব্রুয়ারি মাত্র 36 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। অধিকাংশ নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী তার মৃত্যু হৃদরোগজনিত জটিলতার কারণে হয়েছিল। কোনো রহস্যময় হত্যা বা ষড়যন্ত্রের প্রমাণ ইতিহাসে নেই। মধুবালার জীবনের সবচেয়ে দুঃখজনক বিষয় ছিল অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েও ব্যক্তিগত জীবনে তিনি পুরো সুখ পাননি। তবু আজও তাকে ভারতীয় সিনেমার সবচেয়ে সুন্দরী ও প্রতিভাবান অভিনেত্রীদের একজন হিসাবে মনে করা হয়। একজন নারী যিনি পর্দার সবাইকে হাসিয়েছেন, কিন্তু নিজের জীবনটা কাটিয়েছেন নীরব কষ্ট নিয়ে। এত বছর পরেও মধুবালার নাম শুনলেই মানুষের মনে একসঙ্গে ভেসে ওঠে সৌন্দর্য, ভালোবাসা আর গভীর বিষাদের গল্প। এরকম আরো রোমাঞ্চকর ভিডিও দেখতে মিস্টার ওয়ার সাথেই থাকুন।